আমার ভাগে পাওয়া যতটুকু জমি আমি সেইটুকুর মধ্যে বাড়ি করতেছি। এখন তোর বাড়ি ঢুকার রাস্তা থাকলো কি না থাকলো ওটা তো আর আমি দেখবো না। আরে ভাই, তুই যদি ওই জায়গার উপরে বাড়ি করিস, আমার বাড়ি যখন একটা গাড়ি যাবে তখন কি করে যাবে তুই আমারে বুঝো। কেন আমি বুঝতে যাবো কেন? তোর যদি টাকা থাকে তুই জমি কিনে সেমনিতে গাড়ি ঢুকো, আমি অত কিছু দেখতে পারবো না। তা তুই দেখবি না দেখবে কিটা? এই জায়গাটা কার? বাড়িটা করতেছে কিটা? এই তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি বেশি করতেছিস? বেশি বেশি করতেছি মানে? আর বেশি বেশি করলে কি হয়েছে? তুই যদি কিছু করতে পারিস তাহলে করে নিয়ে যা। আর শোন, আমার জমির পর আমি বাড়ি করবো, আর তোরে আমি রাস্তা দিতে পারবো না। তোর যদি কিছু করার থাকে তাহলে করে নিয়ে যা, তাও তোরে আমি আমার ভাগেতে জমি দিতে পারবো না। ভাই রে, তুই যে কিসির বলে কার পর এগুলো করতেছিস আমি তো সবই জানি। আচ্ছা, তোর জায়গায় তুই বাড়ি করবি, তা তোর মিয়া ভাই বাধা দেবে কেন? আজ যখন জমি ভাগ করিল তখন তোর মিয়া ভাই চোখ কনে ছিল, আর আমার মিয়া ভাই যদি হইতো না, ওর একটা হ্যাস্ত ন্যাস্ত করে ছালটাম আমি। আরে হেস্ত নেস্ত তো আমিও করতে পারি, কিন্তু আমি করতেছি না কেন? আমার মিয়া আবার দৌড় কোন পর্যন্ত আমি সেটা না দেখে যাচ্ছি না। টাকা পয়সা আমারও কম দিনে আল্লাহ, আমিও দেখবো যে ও কোন পর্যন্ত দৌড়তে পারে। এই তো তোর মাথায় বুদ্ধি আছে, জাগা জমির বিষয় এক চুলও ছাল দেওয়া যাবে না। আরে তোর কি মনে হয় আমি ছাড় দেয়া লোক? শোন, কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আমার মিয়া বাদ্দাসা আছে তাই। মিয়া ভাই, বিষয়টা কিন্তু আমার ভালো লাগলো না। তোর ছোট ভাই তোর সাথে কি করে এরকম গাদ্দারি করে? আরে ভাই, ও তো এখন একটু টাকা পয়সা হয়ে গেছে, যার কারণে ও এরকম করতেছে। আমার কোনো কথার মূল্যই দিচ্ছে না। ভাই রে, ও ছোট থাকতেই তোর বাপটা মারা গেছে, তুই কত কষ্ট করে ওরে মানুষ করেছিস, আর এখন বড় হয়ে তোর সাথে চোখ পাল্টি দিচ্ছে। ওই যে এখন টাকা পয়সা হয়ে গেছে, এখন বড় বড় মানুষের সাথে উঠা বসা করে, তার জন্যই তো এই বড় ভাইরে এখন আর মূল্যায়ন করে না। শোন ভাই, ওরে কিন্তু বেশি মাথার উপরে উঠানো যাবে না, ভবিষ্যতে এর পরিণাম কিন্তু খারাপ হবে। এখনই ওরে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার আছে। আরে ভাই, উচিত শিক্ষা কি আর দেবো? ও তো আমারই ভাই নাকি? হ্যাঁ, সেটা ঠিক আছে। শোন ভাই, আমি যতদূর জানি ও চেয়ারম্যানের সাথে ভালো লিঙ্ক আছে, ওই চেয়ারম্যানের ক্ষমতার জন্যই তোর সাথে এরকম করতেছে। তাই যা করিস ভেবে চিন্তে কর। হ্যাঁ দেখি, আমিও কথা কব। আমিও এই বিষয়টা শুনেছি, চেয়ারম্যানের সাথে ওর নাকি ভালো লাইন, তবে ও যা করতেছে এগুলো আসলে ভাই মানা যায় না। আচ্ছা ভাই শোন, যত তাড়াতাড়ি পারিস এই বিষয়টা মিটে ফেলার চেষ্টা কর। খোকন কাকা একটা কড়া করে চা দিয়ে এনে দিনি। ও আলামিন, কি সব শুনতেছি? শুনলাম তোমাকে দুই ভাইয়ের মধ্যে বাড়ির জায়গা জমি নিয়ে ঝামেলা হচ্ছে, তা কি মিটেছে? মেট পেনে সময় হলি মেট পেনে, ওষুধ জাগা মতো পড়লি ও মিটে যাবে না। শোনো, তোমার একটা কথা করছি, তোমরা আপন দুই ভাই জায়গা জমি নিয়ে ঝামেলা করে না, লোকে খারাপ কয়। এই তো ভাই, আপনার কথা তো ভালো লাগলো না। ঝামেলা কি আমি করতেছি? ঝামেলা করতেছে তো আমার মিয়া ভাই। আপনি কোন ভাই? আমার জায়গা আমি বাড়ি করবো, ও বাধা দেবে কেন? ও যে বাড়ি করিল, ওর বাড়ি করার সময় আমি বাধা দিছি? আমি জেনে যাচ্ছি সবাই আমার দোষ দিচ্ছে, আমার মিয়া ভাই দোষ কেউ দিচ্ছে না। এ খোকন কাকা, আমি চা খাবো না। কি দিনকাল আসলো, ছেলেবেলেরে ভালো মন্দ কোনো কিছু কর কায়দা নেই। জমি মাফার জন্য সে আমিনকে আসতে গেলাম, এত বেলা আইস কিনা তা কবে কিনা? ও ভাই, আপনি কনে গেলেন? ওই বাজারে গেলাম। আর এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে কি হয়েছে? আপনি জমি মাপতে আমিন পাঠাইলেন না, ওই লোকজন তো মিয়া ভাই খেদাই দেছে। কি ওর এত বড় সাহস হয় কি করে যে আমার লোক খেতাই দিয়ার? আচ্ছা তুই যা, আমি দেখতেছি। আচ্ছা, আজকে বাড়ি যাইনি, মিয়া আবার কপালে দুঃখ আছে। আজ থেকে 5 বছর আগে আলামিনীর ওই বড় ভাই মাঠের 1.5 বিঘে জমি আমার কাছে বন্ধক দেওয়ার কথা ছিল, ও আমারে না দিয়ে ওই পাড়ার মুফাজ্জলের জমিটা দিয়েছে। ওকে জমি যার কাছে ভালো লেগে তার কাছে দিয়েছে, তা ওই জমি নিয়ে তুই 5 বছর পরে ঝামেলা করতিস কে? আরে ক্যানজাল তো কেবল শুরু, এমন ভাবে প্যাচ লাগাই দেবো আলামিনীর আর মইনুলের ভিতরে, ওরা একবার আর একবার দেখতে পারবে না। এই রানারে তো এখন ওরা চেনে না, ওকে 2 ভাইয়ের ভিতরে জনম শত্রুতা বাধাই দেবো। শোন রানা, ওকে 2 ভাইয়ের ভিতরে গ্যাঞ্জামটা বাতাইস নে, ওকে 2 ভাইয়ের সম্পর্ক নষ্ট করিস নে। আরে রাগ তো ঠিক বেঠিক, ও 5 বছর আগে যখন জমি দেওয়ার কথা কই আমার জমি দিইনি, তখন তুই কনে ছিলি? এসব জ্ঞান তোর তখন কনে ছিল? তখন জানাই থাক ভাই, এখন কিন্তু আপনি কাজটা ঠিক করতেছেন না। আরে তোরা তো দেখতেছি ভালোই ঠেকবে ঠিক বুঝতেছিস। শোন, এখনকার সময় এত সহাতলি চলা যায় না। ওই আলামিনীর মাথায় আমি এমন মন্ত্র দিয়ে দিছি, আমি ওর যা কব তাই শুনবে। আরে দেখলি নে, আমার এক কথাই তো ওর ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আচ্ছা যাই হোক, শোন, আমি আবার একটু ওই পাড়ায় যাচ্ছি, এখন তোরা কি বাড়ি যাবি? হ্যাঁ, যাবো। চল তালি। কি ব্যাপার, এ আমি কি শুনলাম? তাহলে কি মিয়াবার সাথে আমি অন্যায় করতেছি? না, মিয়াবার সাথে এই কাজটা করা আমার ঠিক হয়নি। এখনই আমার মিয়াবার কাছে যেতে হবে, যাই সবকিছু খুলে করতে হবে। মিয়া ভাই, কসি তোর সাথে আমার কিছু কথা আছে।
আমার সাথে তোর আবার কিসির কথা? তুই এখন আমারে কি কবি ওইটা তো আমি ভালো করেই জানি। তুই তো উঠে পড়ে লাগিস কিভাবে আমার বাড়ির রাস্তাটা বন্ধ করা যায়। এরপরও তোর কি দরকার থাকতে পারে আমার কাছে? না ভাই, তুই আমার ভুল বুঝতেছিস, আমার কথাটা শোন। কিসির ভুল বুঝদিছি তোরে? আমি কোনো ভুল বুঝদিছি না। আমি যা বুঝদিছি সঠিকই বুঝদিছি। আজকে তুই পরের কথা শুনে আমার বাড়িতে বেরোনোর রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিলি। আরে তুই কি আমার ভাই? আমি না আজ পর্যন্ত কোনোদিন এরকম কিছু করিনি রে ভাই যে তুই বিপদে পড়িস। তোর সাথে খারাপ কিছু হবে এরকম কোনো কিছু আমি কোনোদিন করিনি। একটা বার চিন্তা করে কি দেখেছিস যে আমার ভাই বাড়িতে বেরো কোন পাশে রাস্তায় উঠবে? হ্যাঁ আমি মানতেছি যে আমি তোর সাথে গাদ্দারি করেছি। হ্যাঁ আমি মানতেছি যে আমি তোর বাড়ির পথের রাস্তা বন্ধ করে দিতে গেছি। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি ইচ্ছা করে তোর সাথে কাজগুলো করিনি। ওই পাড়া রানা আমারে যুক্তি দিয়েছে যে তোর বাড়ির পথের রাস্তা বন্ধ করে দিতি। আমি একটা ঘরের ভিতরে ছিলাম ভাই, আমি আসলে বুঝতে পারিনি তোর সাথে অন্যায় করে ফেলেছি। তুই আমার মাফ করে দিস ভাই। ভাই রে, এই কথাটাই আমি তোরে আরো আগে বুঝাতে চাইছি, কিন্তু কিটা শোনে কার কথা? আমার কথা? আমার কথা তো তুই শুনিসনি। আমি তোরে কত করে বুঝাতে গেছি যে ভাই রে, যে আমাকে দুই ভাইয়ের ভিতরে এই পেঁয়াজটা লাগাচ্ছে গ্রামের কোনো একটা মানুষ। যাই হোক, তুই তোর ভুলটা বুঝতে পারিস, এটাই মেলা ভাই। আর একটা কথা কব, সেটা হলো পরের কথা শুনে কেউ জানো নিজের ভাইয়ের সাথে এরকম জমি নিয়ে ঝামেলা না করে। আর কি কব, যা তুই চলে যা। ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব বাঁধে, মজা নাই তৃতীয় পক্ষ। তাই কখনো তৃতীয় পক্ষের কথা শুনে আপন ভাইকে ভাববেন না প্রতিপক্ষ। চেষ্টা করুন পারিবারিকভাবে সমাধান করতে, তাহলে সম্পর্ক এবং সম্মান দুটোই বাঁচবে। ভিডিওটা শেয়ার করে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।